মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন সকাল নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বিকেলের পড়াগুলো আমি চেষ্টা করছি ঝড় বৃষ্টি বা গরমের জন্য সকালে পড়িয়ে নিতে। তার জন্য অনেক সকালে উঠতে হচ্ছে, আর যতটা পারছি রান্নাবান্না করেই যাচ্ছি, আর এসে টুকটাক একটু একটু করতে হচ্ছে। অনেক ভোরে 5:30-10-15 উঠে পড়ছি। ছেলের টিফিন, তার ভাত খেয়ে যাওয়া সব কিছু রেডি করে ফেলেছি। হাজবেন্ডেরও টিফিন একদম রেডি করে ফেলেছি। পরোটা আর আজকে করেছি আলুর তরকারি, বড় বড় আনেছি, এটা দিয়ে দেবো। আর সঙ্গে থাকে মিষ্টি, রোজই থাকে, কারণ যদি ওই তরকারিটা টকে যায় তাহলে মিষ্টিটা দিয়ে খেতে হবে। তবে আজকেও সকাল থেকে প্রচণ্ড গরম। বাইরে থেকে এলাম, মানে আর পারা যাচ্ছে না। যারা যারা কাজ করছেন বাইরে, প্রত্যেকে বেরোতেই হবে দৈনন্দিন জীবনে। তাদের বারবারই বলছি, যেমন আমি জল নিয়ে বেরোই, ছাতা, যারা যারা পারবেন টুপি মাথায় দেবেন, মুখে ঢাকা দেবেন, যতটা পারবেন জল খাবেন, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। তাতে শরীরের থেকে প্রচুর ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে, তার জন্য শরীর অসুস্থ হতে পারে। তার জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে। কিছু করার নেই, পরিস্থিতিকে আমাদের এইভাবেই চলতে হবে। একটু বৃষ্টি হলে অবশ্যই ভালো হতো, সেটা যখন হচ্ছে না, অর্থাৎ সেই ব্যাপারটা ভেবে আর লাভ নেই। এগিয়ে পড়তে হবে আমাদের গতানুগতিক প্রত্যেক দিনকার কাজে। তবে আমাদের যেগুলো প্রোটেকশান নেওয়ার দরকার সেগুলো নিতেই হবে। সেগুলো আপনারা প্রত্যেকেই নিচ্ছেন। তা হলেও বাড়ির বাচ্চাদের এখন ছুটি পড়ে গেছে, দরকার ছাড়া বাইরে বার করবেন না। যেটুকুনি পড়তে, মানে বাড়ির টিউটার যিনি আসেন বাড়িতে বা যায় যে পড়াতে যান, সেইটুকুনির জন্যই রাখবেন, বা যেখানে যারা পড়তে যায়। অবশ্যই বিকেলবেলা 5টা, 5:30 পর চেষ্টা করবেন যাতে রোদ্দুরটা পড়ে যায়, তখন বেরোলে এতটা হয়তো কষ্ট হবে না। আর বাড়িতে যা থাকলে একটুখানি ঘরে নুন লেবু জল করে দেবেন, যেটা খেলে ওদের হয়তো কিছুটা স্বস্তি পাবে। আর ঠান্ডা ঠান্ডায় থাকবেন। পাতলা সুতির জামাকাপড় পরাবেন, কিন্তু অবশ্যই পাতলা সুতির জামাকাপড় পরবেন, তাতে ওদের একটু কষ্টটা লাঘব হবে। তো চলুন, অনেকটা হয়তো জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু যেটা আমি করি সেটা আমি ভাবি সব বাচ্চাদের করলে ভালো। আমি যেহেতু আমি সবাইকে পড়াই, ছোটো ছোটো বাচ্চাদের, তাদের আমি এটাই বলে থাকি। তাই আপনাদের বাড়িতে প্রত্যেক বাচ্চাদেরই বললাম, তাই জন্য চলে এলাম বন্ধুরা। শুভ সকালের শুভেচ্ছার ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন অবস্থা কি বিধ্বস্ত হয়ে ফিরলাম। গেছিলাম পড়িয়ে, একটু বাজার করে ফিরলাম। আর আজকে বাজারে যেটা পেলাম সেটা হচ্ছে তালশাঁস পেয়েছি, কিন্তু তালশাঁসের যা দাম, পার পিস 6 টাকা করে। হ্যাঁ, আমটা রেখেছি। আম, শশাটা 40 টাকা করে কেজি। হ্যাঁ, না পরে দেখার দরকার নেই। আর যেটা এসে করে গেছিলাম আলু মটরের তরকারি, আর এখানে লুচিটা করেই গেছিলাম, কিন্তু কিছু করার নেই, গরম গরম লুচি খাওয়ার টাইম হবে না। আর কি বলে, ছেলে গেছে খেলতে, ফিরতে ফিরতে 2:30 হবে। তারপরে দুপুরে রান্না বান্না আছে। তবে ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা হলেও কিন্তু প্রচণ্ড গরম আছে, পুরোপুরি একদম খুব গরম আছে। আর কিন্তু মেঘলা আছে আকাশটা। আজকে রবিবারে বাজারে প্রচণ্ড ভিড়। একটু আম নিয়ে এলাম। আম তো ছেলের জন্য একটু আনি, আমি হিমসাগর আম রোজই আনি, বেশি করে আনি না। ভালো আমটা নিল হচ্ছে 100 টাকা করে কেজি। আর লিচু পেয়েছি, লিচু একটা লাল 100 টাকা, আর একটু ভালোটা 150 টাকা। কিন্তু খুব ভালোটা দেখলাম যে 150 টাকা যেটা, সেটা কোনো কারণে এখন লাল হয়নি, বলছে মিষ্টি হবে। কিন্তু আমার দেখে মনে হলো যে যাক, আর একটা দুটো দিন যাক, তারপরে নয় নেব। লিচু তো নেবই অবশ্যই, কিন্তু তালশাঁসটা আজকে নিয়ে ফেলেছি। তো চলুন, শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করি। বন্ধুরা, রবিবার দুপুরে লাঞ্চের পর্বে ছেলেও খেলে ফিরেছে। প্রচণ্ড গরম, প্রত্যেক দিনই বলি, ওটা নতুন কিছু নয়। তার মধ্যে সকালে পড়িয়ে এলাম, বাজার করে এলাম। বাবা, পাটা কি লাগলো হঠাৎ! বাজার করে এলাম, মানে খচে গেছে। তারপরে কি বলে, সে রান্না করলাম, যেটা নিয়েছি হোমমেড বিরিয়ানি মতন করে নিয়েছি। আর এখানে রায়তা আছে আর স্যালাড আছে। এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলুন, শুভেচ্ছা ভালোবাসা রইলো। প্রচণ্ড গরম, কিছু করার নেই। রোজই বলছি, গরমের মধ্যে আমার পক্ষে বলছে আম পোড়া শরবত খাই, কিংবা ঠান্ডা ঠান্ডা জল খাই। তো এই ছেলে খেলে আসার পর ওকে একটু শরবত করে দিয়েছিলাম, কাঁচা আমের শরবত করে দিয়েছি আজকে, পুদিনা পাতা দিয়ে, পুদিনা পাতা দিয়ে, আর কি বলে, বিট নুন দিয়ে, জল জিরা দিয়ে, যেমনভাবে বানাই খুব সুন্দর হয়। ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো। আর আম পোড়া শরবতও করি, আজ কাঁচা আমের করেছি। তো চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা আর ভালোবাসা রইল। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা। একটুখানি আজকে রবিবারের দিনটা একটু ছুটি থাকে, তো একটু দুপুরবেলা একটুখানি রেস্ট পেয়েছি, মানে একটু শুয়েওছি।
গরমের মধ্যে প্রচণ্ড বারবারই এক কথা বলছে, কিন্তু যাকে তাও হলো একটু ভোরবেলা একটুখানি শুতে পেরেছি। তারপরে উঠে যেটা হচ্ছে, সবাই বাড়িতে আছে তাই 3 কাপ চা, এবং এটা 3টেই হচ্ছে লেবু। সন্ধ্যেবেলা এই লেবু চাটা খুব ভালো লাগে, বেশি করে আমার খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছি। অন্য সময় দরকার লাগে না, কিন্তু সন্ধ্যেবেলাটা একটু লেবু চা বিট নুন দিয়ে খেলে বেশ ভালো লাগে। তাই চলে এলাম চা নিয়ে। আজকে রবিবার মানেই ছুটির দিন, আনন্দ হই হই, মানে সবাই একসাথে থাকে, এটাই আমার কাছে যথেষ্ট। কারণ এই গরমে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা কারোর বাড়ি যাওয়া একদম সেটা আর পোষায় না। গরমে যেটুকুনি না করলে নয়। তবে হ্যাঁ, বাড়িতে থাকবো, 3 জনে একসাথে আছি, একটু গল্প করা, নিজেদের মধ্যে সময় একটু কাটানো। তাই কালকে যে যার মতন আমার যে যার কাজে বেরিয়ে পড়বে। চলুন চাটা চলে এলাম। সন্ধেবেলা যা গরম পড়েছে, ছেলে আর বাবা বেরিয়েছিল, আমি আর গরমে বেরোতে পারিনি। কারণ আবার বেরোনো মানে আমার কাছে খুব কষ্ট লাগছিলো। যা গরমটা পড়েছে, আমার মনে হচ্ছে ঘরে একটু রেস্টই। আর এমনি তো শনি রবিবারটা একটু ছুটি পাই, তো সেই ক্ষেত্রে ওরা দুজন বেরিয়েছে। কি জানে ফিশ বাটার রোল নিয়ে এসছে এটা, তাই তো? এটা কী গো? বাটার ফিশ বাটার ফ্রাই। ও, ফিশ বাটার ফ্রাই বলছে, নিয়ে এসছে। তো চলুন, সন্ধ্যেবেলা টিফিন এটাই আজকে। অন্যদিন অন্য কিছু হয়, মুড়ি টুড়ি বা চপটপ, আজকে গরমে ওঠে। ওরা দুজনে বেরিয়েছিল, কারণ একটু বিস্কুট ছিল না, একটু চিনি ছিল না, এই সব নিয়ে এসে দিয়েছে। যেরম সেটা নিয়ে এসে দিয়েছে, তার সঙ্গে এটা নিয়ে এসছে।